করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। চলে আসলাম তোমাদের সামনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে। এখন বাজতে প্রায় হচ্ছে ওই 5টার মতো। তো আমি এইদিকে রেডি হয়ে গেছি, তোমাদের দাদাভাই ওইদিকে রেডি হচ্ছে, যাব হচ্ছে একটু বাজার। আগামী দিন রয়েছে রাধা অষ্টমী, তো রাধা অষ্টমীর জন্য কিছু বাজার করতে হবে। আগামী দিন হচ্ছে সকালবেলা তোমাদের দাদাভাই ডিউটি নেই, দুপুরবেলা ডিউটি। তো সকালেও বাজার করার সময় রয়েছে, তো যেগুলো টুকটাক সকালে লাগবে সেগুলোই আনতে পাঠাবো। এখন যেগুলো হচ্ছে ধরো আমি রান্নাবাড়ি করব সেগুলোর জিনিসগুলোই আনতে যাচ্ছি। তো এখন বাজার যাওয়া যাক। আর মনাদার দোকানটা মনে হয় প্রায় 5টা থেকে 5:30টার মধ্যে খোলে, তো আশা করি আমরা যেতে যেতে খুলে যাবে। ঠিক আছে, তো ওনার দোকান থেকে কিছু বাজার করে নেব। তার সাথে রয়েছে ফলের বাজার, আদার্স সমস্ত বাজারই করব। বাইরে মেঘ গুড় 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 করছে, বৃষ্টি হয়ে গেছে এক চক্কর, আবারও মনে হয় বৃষ্টি নামবে। তো সঙ্গে ছাতা তো নিতেই হবে, তো বড় ছাতাটা নিয়ে নেব দুজনার জন্য, তবুও ভিজে যায়, কিছু করার নেই। তো এদিকে তোমাদের দাদাভাই রেডি, চলো বেরোনো যাক। এই যে ব্যাগ নিয়ে রেডি, আর আমাদের ছাতা রয়েছে এইখানটাতে যত্ন সহকারে তুলে রাখা, এই যে এখানে। তো এখন খুলতে হবে ছাতার ইয়েটা, কাপড়টা। তার কাপড় খুলে নিয়েছি, চলো এখন বেরোই। এদিকে দেখো তালা মারছিলাম, আর এখানে ভোমরা এসেছে, কিন্তু কামড় দেয় না। এদের কোথাও একটা বাসা রয়েছে। মুখের গোড়াতে না না কামড় দেয় না, মানে এইখানে যেগুলো আছে সেগুলো কামড় দেয় না। দেখো উড়ে বেড়াচ্ছে, ঠিক আছে। কোথায় যেন জায়গা করে রেখেছে কে জানে। চুম্মাশ্বরী হয়ে যাও, চুম্মেশ্বরী। গাড়ি দাঁড় করিয়ে রেখে আমার বাসায় বসে রয়েছে, মানে বসে রয়েছে গাড়ির ওপরে, ঠিক আছে। নাচি যে নাচি। মন্দিরের অর্ধেক প্যান্ডেল হয়েছে, দেখো বাকিটা রয়েছে। রাস্তা অনেক বড় হয়ে গেছে। একটা হাওয়া হলো, এখন চলো। খুলে দিয়েছো তো না? ও খুলেই নি। অটোওয়ালা ওইভাবে তাকালো কেন? মনাদার দোকান খুলেনি, আমরা একটু বাজারের ভেতরে যাব, চলো। আমি নিয়ে যেতে ভুলে গেলাম, ওই মিটারে নিয়ে গেলাম, ওই বাইরে যেটা বসে নিয়ে গেলাম। ওই দিকে তাকিয়েছিলাম, ওর ক্যারেটটা দেখতে পেলাম না। আপনি আমাকে বললেন না যাবার জন্য না, বলছি এখনো ভোট দিয়ে তো দেরি আছে। বকা এখন দিতে হবে। বকা দিবে কেন? কোচা লেগে গেলে এখন কি করা যাবে বলো? এই বাঁধাকপি দেখো 10 টাকা করে। কত? 15। আটাওয়ালা ওখানটা দাও, সামনের দিকে। আচ্ছা তাই? ও বাবা, ভালো জিনিস দিলে ভালো জিনিস লাগবে না, অন্য কিছু দিবা। ফলে আগুন ধরেছে বলে রাধারানীকে বলতে হবে যে দাম কমাও। আর কি লিবা? ঝিরি ঝিরি বৃষ্টি পড়ে, টুপুস টুপুস করে। এদিকে আমরা বৃষ্টিতে ভিজছি টুকটুক করে, আর এই দেখো এনারা এনাদের জায়গা ঠিক বেছে নিয়েছে। মনাদার দোকান এখনো খোলেনি, তো আমরা ভাবলাম একটুখানি ঘুরে আসি। আর এই যে মাতাজি এখন রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছে।
রাধারানীর ফেভারিট খাবার সেটা হচ্ছে আটা। ওটা মাছ আটা। দিতেই হবে, সেই আটা নিয়ে নিয়েছি আমরা। আর কিছু ফল বাজার নিয়েছি, অল্প অল্প করেই নিলাম। আর যেহেতু ওনার হচ্ছে ডিউটি আছে দুপুরবেলা, উনি খেয়ে দেন অফিস যাবেন, তো সেই হিসাবে। আর পুজোটা করতে হবে হচ্ছে দুপুরের মধ্যে, ঠিক আছে, দুপুরের মধ্যে পুজো হবে। আর এমনি রাধারানীর যা ফেভারিট খাবার টাবার আছে সেগুলোই একটুখানি রান্নাবাড়ি করে দেবো। তার সাথে গোপাল তো রয়েইছে। এটাই বৃষ্টির মধ্যে ছাতা রয়েছে, বৃষ্টি আছে, ছাতাও আছে, কিন্তু ছাতা মেলছি না। উড়ে যাবো। কি ব্যাপার? এইদিকে বাড়ি চলে এসেছি আর বৃষ্টি বাইরে শুরু হয়ে গেছে। তো তাড়াতাড়ি এসে দরজাটা খুলে এখন বসলাম আমি একটা খাতা নিয়ে। খাতাটার মধ্যে লিখবো এখন মুদিখানাতে কি কি লাগবে, সেটাই লিখে একবার মনাদার হাতে ধরিয়ে দেবো, বলবো এগুলো আমার মাল লাগবে। তো বাড়ি থেকেই মনে করে নিয়ে যাওয়া ভালো, ওখানে গিয়ে আবার বলবো এটা দাও ওটা দাও, উনিও একটু বিরক্ত হতে পারেন। আর আমি ধরো ভুলেও যেতে পারি একটা দুটো, তার জন্য লিখে নিচ্ছি। এখন বলো, এখানে লিখো আমার হাতের লেখা ভালো না। হর্ষই দিগই। কি মুদিখানা? আমি অন্য কিছু ভেবেছিলাম। আটা। প্রথমেই আটা। তো এটা হচ্ছে ব্যাপার, তোমরা নিশ্চয় বুঝে গেছো যে আগামী দিন হচ্ছে কি গো? রাধাষ্টমী। হ্যাঁ, তো সেই রাধাকে জন্য যত্ন করলে গোপাল ভালো রাখবে আমাদেরকে, ঠিক আছে, তাই একটু ঘুষ দিচ্ছি। তার জন্যই রাধা অষ্টমী করছি। আর রাধা অষ্টমী ছাড়া যাবে না, বুঝেছো? তো সবাই বলেছে রাধা অষ্টমী একবার যখন ধরেছো তখন ছাড়া যাবে না। তুমি জন্মাষ্টমী না করলেও চলে, কিন্তু রাধা অষ্টমী করতেই হবে। তাই রাধা অষ্টমী যখন আমি করি, তাহলে করবোই না, বা কেন? তার জন্যই এখন বেস্ট চলছে। আমরা এখন খাবো চা, তারপরে যাব বাজার একটু পরে, একটু পরে যাবো, কারণ দেখা যাচ্ছে। আগে এখন চা খেয়ে নি। করে ইঁদুরের দাঁতটা দেখা। করলে একটাই কারণ, সেটা হচ্ছে গত দিনে ক্যারামেল রয়ে গেছিল, সেটাই চা করলো, বাসি ক্যারামেলটার চা। খাবার লাল মিষ্টি হয় কেন তোর হাতে? বেশি নকশামো করলে যা হয়, খেয়েও যাবে বদনামও করবে। তুমি বলো না তোমার হাতে রান্না খেয়ে আমি বদনাম করি, তো তেমন এটা খেয়েও যাচ্ছ বদনামও করছো, তাই জন্য ওই যে মুখ পুড়েছে, ভালো হয়েছে, জিভও পুড়েছে, হয়ে গেছে। জিভও পুড়েছে, মুখও পুড়েছে, ঠিক আছে। জিভ দিয়ে কেউ চাটে? আমি তো জিভ দিয়ে খাই, তাছাড়া কি দিয়ে চাটবে? তাই তো, চা খেতে গেলে চুমুক দিয়ে খেতে হয়। চুমুক দিয়ে জিভের উপরে যায় না? তো তুমি তো ছাগল, কিসের উপরে যায়? তুমি ছাগলগুলোর মধ্যে করে খাবা, এরকম করে খাচ্ছি যে বুঝে জিভের উপরেই যায়। এদিকে এই যে লিস্ট নিয়ে নিয়েছি, তার সাথে গোপালকে ঘুম পাড়িয়ে দিয়েছি। কবে থেকে ভাবছি গোপালের পর্দা বানাবো, তারপরে হয়ই না। এত কি না ভবের বাজারে কাজ করি যে কিছুই হয় না। তো যাই হোক, এখন চলো বেরোনো যাক, অনেকটাই লেট হলো, বাবার আবার খাবার দিতে যেতে হবে। ওইটাই এসে রান্নাবাড়ি করবো। এখন দেখা যাক কি করবো না করবো, ঠিক আছে। এই যে ব্যাগ নিয়ে নিয়েছি, আর বাকি যে বাজারগুলো নিয়ে এসেছিলাম সেগুলো ওইখানটাতে রেখেছি সুন্দর করে সাজিয়ে। চলো এখন লাইট ফাইট বন্ধ করে, লাইট জ্বলবে, জ্বলবে না জানা, ফ্যানটা বন্ধ করবো। বাইরের কোন লাইট বন্ধ হলো? ওইটা থাক, একটাই দিবি। মোবাইল আর এই চাবিটা নিয়ে তারপরে আবার ব্যাগে রাখতে ভুলে যাস নাকি? ওটা ওখানে রাখা ছিল, ওখানে রাখা ছিল। আমি আর কি করি না, আমি ওটা ওখানেই ছিল। তুমি আর কি করবো না, বদমাইশের হার ইয়ার ঠিক আছে। চলে আসলা? বাজার হয়ে গেল কমপ্লিট সব? হ্যাঁ। আর কিছু বাকি আছে? আচ্ছা দাও। আর কিছু বাকি আছে? মিশন সাকসেসফুল। সাকসেসফুল না, ইম্পসিবল। সাকসেসফুল কোথায় হলো? মিশন সাকসেসফুলই তো।
বইয়ের নাম না। এখন যাব হচ্ছে খাবার নিয়ে, মিশন সাকসেসফুল হয়ে গেছে, এখন শুধু খাবার নিয়ে পৌঁছাতে পারলেই হলো। আচ্ছা এটাই। চলো তাহলে। চলো, তো বন্ধুরা এখন ও যাবো ওর বাপের বাড়ি, তারপরে 9টার সময় আসছি আবার লাইভে। লাইভে তোমাদের সাথে দেখা হবে, গল্প হবে, মজা হবে, ইয়ার্কি হবে, ঠাট্টা হবে, সবাই তাড়াতাড়ি চলে আর আসবে। বাজারটা ওইখানে রাখলাম। কালকে সব গুছাগুছি হবে, হ্যাঁ, রাধা ভালো অষ্টমী ভিডিও আছে, আছে, দেখে নিও। দুপুরবেলা পুজোটা হবে। হুম, চলো দেখা হচ্ছে, ঠিক আছে, ঘুরে আসি। আবার এসে চকিতে বসে গেছি, খালি যেছি ভুরুক ভুরুক ভুরুক। হলো বুড়ুক বুড়ুক হয়ে গেছে, আর বুড়ুক বুড়ুক নাই। সকালবেলার টেনশন, মাথায় ঘুম থেকে উঠতে হবে তাড়াতাড়ি, উঠে সমস্ত কাজকর্ম সেরে পুজোটা দুপুরের মধ্যে সারতে হবে। তোমাদের দাদাভাইয়ের ডিউটি আছে, ও যাতে খেয়ে দিয়ে যেতে পারে। আমি আলু শুদ্ধ ভাত বসিয়ে দেবো। না তবুও তোমার নাইট হয়ে গেলে তো সমস্যা না, যে খাবারটা তো আমি দুপুরে রান্না করবো সেটা তো নষ্ট হয়ে যাবে। রাধাকে দেবো, দিই, তারপর প্রসাদটা তো তোমাকে খেতে হবে। হয়ে যাবে 12টার পরে তো পুজো, তুমি 1:30টার দিকে গেলাম না তাহলে। এদিকে রাত্রেকার খাবার খেতে এসেছি আমরা, মানে আমি এখন মাখছি কাঁচা লঙ্কার ডাল দিয়ে। এই খাবারটা এখন এরকম আছে তো, হুম। একদম সেম মনে হচ্ছে যে লাডলি মায়ের মন্দিরের উপরে যে খাবারটা দিছিল, হ্যাঁ, একদম সেম টু সেম। ওই ওটা হচ্ছে পকোড়া, ওটা তোমার একটু টক টক ভাব হয়, বেসনের ওই যে ডালিয়া টাইপের। কি টাইপের একটা বেশি কিছু। এদিকে বন্ধুরা আমি চেয়ারে বসে রয়েছি, আর গতদিনের ভিডিও এডিট করছিলাম, তখন দেখছি শেষই করিনি ভিডিও। সারাদিন রাধা অষ্টমীর ভিডিও করে শেষে না রাত্রেবেলায় আমি ভিডিও এডিট করতে গিয়ে দেখছি আমার গতদিনের ভিডিওই শেষ হয়নি। তো চলো ভিডিওটা শেষ করে দিই, সামনে না আসলে তো আবার শেষও হয় না। যাই হোক, চলো আজকের মতো টাটা। রাধা অষ্টমীর ভিডিও নেক্সট ভিডিওই আসবে, আশা করি ভালো লাগবে। চলো টাটা।